হেলেন জেরিন খান, আপনি কিছু অ্যাড করতে চাইলে আমি আপনার কাছে শুনবো, কিন্তু তার আগে ডক্টর মান্নান, আপনার কাছে জানতে চাই যে কথাটা এখানে হেলেন জেরিন খান বললেন যে আপনি তো মুখে বললেন এখানে যে আপনারা আসলে নিন্দা জানিয়েছেন বা আপনারা প্রশ্রয় দেন না একটা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন, আপনারাও বলছেন যেটা সরকারের আমাদের প্রধানমন্ত্রী গিয়েছিলেন দেখা করতে, সেটার কথা উল্লেখ করলেন। কিন্তু যারা আসলে খুবই বাজে বাজে মন্তব্য করছে তাদের বিরুদ্ধে অবস্থান না নিয়ে তাদেরকে যদি পুরস্কৃত করেন তাহলে আপনাদের অবস্থানটা কি তাদের পক্ষে হয়ে যায় না? আপনি মুখে যাই বলেন, দিনের শেষে তো আপনি তাকেই পুরস্কৃত করছেন। দেখেন, বাংলাদেশে আপনি যেটা বলছেন, ডাক্তার শফিকুর রহমান প্রথম ওনার সংসদীয় বক্তব্যে উনি কিন্তু বলেছেন এই সংসদ যেন কারোর চরিত্র হননের কেন্দ্রবিন্দু না হয়। আমরা সেটা করতে দিতে চাই না, এটা হোক, এটা আমরা চাই না। জামায়াত ইসলামী জেনে বুঝে সজ্ঞানে এরকম মানুষের চরিত্র হরণ করে না। একটা দায় দেওয়ার সুযোগ সারা বাংলাদেশে এটা আওয়ামী লীগ আমলেও ছিল, যত ধরনের কাজ জামাত শিবির। এই যে দায় চাপানোর একটা রাজনীতি, বট বাহিনীর নাম দিয়ে জামাত শিবিরের পরে দায় দিয়ে দেয়া, এটা খুব সহজ ব্যাপার, কিন্তু ফ্যাক্টটা যাচাই বাছাই করে প্রকৃত সত্য উদ্ঘাটন করাটা খুব জরুরি। আবার এই কথাটা বলে আপনি দায় এড়িয়ে গেলেন না তো? না, আমি দায় এড়িয়ে যাচ্ছি না। যেটা সাদা সেটা সাদা, যেটা কালো সেটা কালো। এটা আমার গায়ে থাকলে সেটাকে কালোই বলতে হবে। কিন্তু আমরা যে বট বাহিনীর অভিযোগ শুনি, যারা গালিগালাজ করে, তাদের প্রোফাইলে গেলে আমরা যে তারা তো এটা দিয়ে যাদেরকে ব্ল্যাকমেইল করতে চান তার প্রোফাইল দিয়েই তো আপনি এই বট আইডি তৈরি করেন। তাহলে তাকে কিভাবে তার দলকে তাদেরকে দিয়েই তো এগুলো তৈরি করা হয়। আপনি মনে করেন আমার কাছে 3বার ফোন আসছে হোয়াটসঅ্যাপে, যে ছবি সহ, পুলিশের ছবি সহ, বলছে যে আপনার এখান থেকে আজে বাজে মেসেজ আসতেছে, আমাদের রাজারবাগে এখানে আপনার নামে কমপ্লেন আছে। আমি বললাম যে আপনি আমার সাথে দেখা করেন অথবা ভিডিও কলে আসেন, সাথে সাথে কেটে দিয়েছে। তাহলে পুলিশের ছবি ব্যবহার করে একজন কি ফেক ব্যক্তি, সে কিন্তু কি করছে, মানে জনগণকে আমার মনে হয় না যে ঠিক এভাবেই আসলে বট কাজ করে, বট ফাংশন করে একটু অন্যভাবে। আমার ব্যাখ্যা আমি দিয়েছি, আপনার এটা পছন্দ হতেও পারে, নাও পারে। দ্বিতীয় কথা, আমি যেটা বলতে চাচ্ছি, আওয়ামী লীগ আমলে আমরা অনেক ধরনের উন্নয়নের ফেরিস্তি শুনেছি, উন্নয়নের মহাসড়কে উন্নয়নের রোল মডেল, তারপরে উন্নয়নের গণতন্ত্র, এগুলো আমরা কিন্তু শুনেছি। কিন্তু স্বৈরাচার হওয়া, ফ্যাসিবাদ হওয়ার যে রাস্তা, সেই রাস্তা খোলা রেখে, দরজা খোলা রেখে আমরা ঘুমাইলাম যে চোর ভালো হয়ে গেছে, এটা বিশ্বাস করার কোনো সুযোগ নেই। এরপরে এখন একটু আপনাকে আমি শুনতে চাই, সরকার থেকে, সরকারি দল থেকে এতবার বলা হচ্ছে যে আমরা নতুন বিল নিয়ে আসবো, এটা নিয়ে আলোচনা করব, সেই সুযোগটুকু সময়টা দিতে সরকারের সাথে ঐক্যমত হয়ে যেগুলো হয়েছে, আপনি 110টা 91টা আপনি কিন্তু পাশ করে ফেলেছেন, সময় লাগে নাই। একদিনে 31টার বেশি বিল কি হয়েছে, পাশ হয়েছে, এটা রেকর্ড বাংলাদেশের ইতিহাসে। এটা তো ঐক্যমত হওয়ার কারণে হয়েছে, আলোচনার দাবি রাখে নাই। যদিও সংসদে সেই সময়টা ছিল না, সরকার চাইলে আরো 1 মাস আগেই সংসদ রাখতে পারতো, সরকার ইচ্ছা করে এটা ডিলে করেছে কিনা সেটা আমরা বোধগম্য না। বাংলাদেশে সেভাবে হয়েছে কিনা সেটা নিয়েও আমার মনে হয় যে কথা বলার আছে। একটা মিনিট আমাকে একটু বলতে দেন। বাংলাদেশে এখন যে বিএনপি যে জায়গায় এগিয়ে যাচ্ছে, আমি মনে করি বিএনপি আরো ভালো কাজ করুক, তবে কার্ডময় বাংলাদেশ, কার্ডের বিএনপি না হয়ে যায়। কার্ড নির্ভর একটা যে সব কিছুতে, ক্যাপ্টেন্সিতে কার্ড, এই জায়গায় কার্ড, সেই জায়গায় কার্ড, সব আলাদেরকে কার্ড দিয়ে আমরা কি করব? তো আমরা চেয়েছিলাম একটা কার্ড দিয়েই সবাই সব ধরনের নাগরিক সুবিধা পাবে, যার যেখানে যেটা প্রয়োজন সেটা আমরা সন্নিবেশন করতে চেয়েছিলাম। এরপরে আজকের প্রথম আলো পত্রিকায় একটা রিপোর্ট আমি দেখলাম আসার সময়, সেখানে বলছে একজন মোটরসাইকেল চালক, তিনি বলছেন যে আজকে আমি যদি বাজার করি তাহলে আমার মায়ের ওষুধ কেনা হবে না, আর মায়ের ওষুধ কিনলে মানে আমার বাজার হবে না। এই ক্রাইসিস কিন্তু আছে, এই ক্রাইসিস ইতিমধ্যেই শুরু হয়েছে, জনদুর্ভোগ শুরু হয়েছে, জনগণ রাতের পর রাত মানে বসে থাকতেছে। আচ্ছা, ঠিক এই প্রসঙ্গটাতে আসি, আমি একটু শুনতে চাই এখানে এই জনদুর্ভোগের জায়গা একটু গুরুত্বপূর্ণ জায়গা। হেলেন জেরিন খান, আসবো বাংলাদেশের ইতিহাসে এই প্রথম 9 মাস আলোচনা করে সমস্ত রাজনৈতিক দল, ছোট বড়, সংসদের বাইরে ঐক্যমত হয়ে একটা সুন্দর লিখিত মানে জিনিস আমাদের তৈরি হচ্ছে, যেটা বাংলাদেশে কখনোই ছিল না। এই বিষয়ে আমরা অনেকবার শুনেছি, কথা বলেছি। আমরা একটু হেলেন জেরিন খানের কথা শুনি যে জনদুর্ভোগের কথা যে আসছে এখানে, আপা, সেটা হচ্ছে যে এই রাশেদ সাহেবের বক্তব্য, শব্দ চয়নকে আমি পছন্দ করি না, বাট ওনার বাড়িতে, ওনার এলাকায় এবং ওনার বাড়িতে যে মব হয়েছে, এটাকে ওনারা সমর্থন করেন কিনা?
অবশ্যই সেই প্রশ্নের উত্তর তো আমি বোধহয় প্রশ্ন করেছিলাম, সেটা আপনি বলেছেন অলরেডি। না, আমরা কোনো মবকে পছন্দ করি না। এই যে এখন ইতিপূর্বে যারা মব করেছে এবং সর্বশেষ কুষ্টিয়াতে যেটা হলো, সেখানে দেখা গিয়েছে যে জামাতের একজন নেতার নেতৃত্বে এই যে কুষ্টিয়ার যে মবটা সংগঠিত হয়েছে, তারও অনতিবিলম্বে গ্রেফতার দাবি করছি আমি আপনার এই কাজে। আমি সেটা ওই জায়গায় প্রকৃত তদন্ত আর রাশেদ সাহেবের যারা সাধারণ মানুষকে লাগাই দিয়ে এটা করেছে। আমরা এখন একটু শুনি আমাকে একটু কথা বলতে দেন মান্নান ভাই। আপনি অনেকক্ষণ বলেছেন, সত্য মিথ্যে দিয়ে অনেক কিছু বলেছেন। প্রথমত যে আপনি ওইটার চাচ্ছেন যে যাচাই বাছাই করে তারপরে প্রকৃত যে অপরাধী তার শাস্তি দাবি করেছেন, ঠিক একইভাবে রাশেদ প্রধানের বাড়িতে যারা মব করেছে সেখানেও যাচাই বাছাই করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা হোক, এটাই দাবি করছি। দুটাই একই জায়গায়। আর একটা হলো যে আমার সাংবাদিক ভাই যেটা বলেছেন সেটা হলো যে নিম্নবিত্তের কোনো উপকার হয় না। আমি কি এটার সাথে বেশি না? দেখেন, নিম্নবিত্তের যে কত উপকার হয় একটা আমি এক্সাম্পল এখানে আনতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা উদাহরণ সৃষ্টি করেছেন যে এটা শুধু দেশে না, সারা পৃথিবীতে আমি মনে করি যতদিন মাননীয় মানে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামটা আসবে, ওই বিষয়টা সবসময় জড়িয়ে থাকবে। সেটা হলো যে আপনার ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা এবং উপবৃত্তি চালু করেছিলেন। সেই কারণে আপনি দেখেন যে এখন ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত যদি যান, আপনি দেখবেন যে ছাত্র চাইতে কিন্তু ছাত্রীর সংখ্যা বেশি, তারপর অনেকে ঝরে যাচ্ছে। এই যে মানে ছাত্রীরা ইন্টারমিডিয়েট পর্যন্ত এই সুযোগটা পাবার কারণেই কিন্তু এখানে একটা আমূল পরিবর্তন হয়েছে। যেখানে ঠিক একইভাবে আমাদের প্রাণপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে যেটা দিয়েছেন ফ্যামিলি কার্ড, আমি মনে করি এইটার মাধ্যমে একদম তৃণমূল পর্যায়ে নারীরা যেভাবে অর্থনৈতিকভাবে তারা কিছুটা হলো স্বাবলম্বী হবে, সেটার কারণে তারা কিন্তু একটা নীতি নির্ধারণী, যেটা আমরা বলি যে ফ্যামিলিতে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে তারা কিন্তু ওখানে তারা করতে নীতি নির্ধারণের পর্যায়ে তারা ভূমিকা রাখতে পারবে। এইভাবে কিন্তু নারীরা